10,000 টাকা জমা দিয়ে ব্যাংকে হিসাব খোলা হলো। ভালো মতো বুঝি বিষয়টা। 20,000 টাকা নগদ ব্যাংকে জমা দিয়েছি হিসাব খোলার জন্য, অর্থাৎ 10,000 টাকা। তার মানে প্রতিষ্ঠান থেকে 10,000 টাকা আমরা নিয়ে গিয়েছি ব্যাংকে, ব্যাংকে গিয়ে জমা দিয়েছি। ব্যাংকের আমরা প্রতিষ্ঠানের নামে একটা অ্যাকাউন্ট খুলেছি। এখন ব্যাংক অ্যাকাউন্টে যত টাকা থাকবে সেটা প্রতিষ্ঠানের টাকা, এই টাকাটাও প্রতিষ্ঠানের সম্পদ। প্রতিষ্ঠান থেকে যে নগদ টাকা নিয়ে গেল সেটাও প্রতিষ্ঠানের সম্পদ। এখন আমাদের দেখতে হবে প্রতিষ্ঠানের ব্যাংকের টাকা বৃদ্ধি পেল, প্রতিষ্ঠানের নগদ টাকা হ্রাস পেল। এই একটা লেনদেনের দ্বারা একটা সম্পদ বৃদ্ধি পেয়েছে, আরেকটা সম্পদ হ্রাস পেয়েছে। যে সম্পদটা বৃদ্ধি পেয়েছে সেটাকে আমরা দেবো ডেবিট, যে সম্পদটা হ্রাস পেলে সেটাকে আমরা দেবো ক্রেডিট। এখানে সম্পদ বৃদ্ধি পেয়েছে ব্যাংক, এই জন্য ব্যাংক হিসাব দেব ডেবিট। আর যে সম্পদটা হ্রাস পেল নগদ টাকার নগদান হিসাব দেব ক্রেডিট। 10,000 টাকা। আমরা এই লেনদেনটাকে নগদান বইয়ের যে আমরা একটা অধ্যায় করব সেই অধ্যায়ে এই একই লেনদেনটাকে আমরা কি বলবো, কন্ট্রা এন্ট্রি।